2006 সালের এক শীতল ডিসেম্বরের সকাল। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের অনুশীলন মাঠ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। কুয়াশায় ঢেকে থাকা ঘাসের ওপর এক কিশোর একা একা ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। বয়স মাত্র 17, চোখে লালচে ভাব, সারা রাত ঘুম হয়নি। কয়েক ঘন্টা আগেই সে বাবাকে হারিয়েছে। ফোনে খবর পেয়েছিল গভীর রাতে, কিন্তু কান্না থামিয়ে সে মাঠে এসেছে। কোচ জিজ্ঞেস করেছিলেন, আজ খেলবে? ছেলেটা শুধু মাথা নেড়েছিল। সেই দিন সে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে নামল। 90 রান করল, আউট হল না। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে প্রথমবার কেঁদেছিল। ছেলেটার নাম ছিল বিরাট কোহলি। তখন কেউ জানত না এই মুহূর্তটাই একদিন ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আগুনে অধ্যায়ের শুরু হিসেবে লেখা হবে। এই গল্প শুধু একজন ক্রিকেটারের নয়, এই গল্প আত্মসম্মান, জেদ, ব্যথা আর নিরলস পরিশ্রমের। বিরাট কোহলির জীবনী মানে শুধু সেঞ্চুরি বা ট্রফির হিসেব নয়, বরং নিজের ভেতরের ভয়কে প্রতিদিন হারানোর লড়াই। বিরাট কোহলির জন্ম 1988 সালের 5 নভেম্বর দিল্লির উত্তমনগরে। মধ্যবিত্ত পরিবার। বাবা প্রেম কোহলি একজন আইনজীবী, মা সরোজ কোহলি গৃহিণী, বড় ভাই বিকাশ, বড় বোন ভাবনা। পরিবারে ক্রিকেট ছিল ভালোবাসা, কিন্তু পেশা হিসেবে নয়। ছোটবেলায় বিরাট ছিল দারুণ চঞ্চল, পড়াশোনায় মাঝারি, কিন্তু হাতে ব্যাট এলে চোখে অন্যরকম আলো জ্বলে উঠত। মাত্র 3 বছর বয়সে সে যখন ব্যাট ধরেছিল, তখন থেকেই বাবার মনে হয়েছিল ছেলেটার ভেতরে কিছু আলাদা আছে। 9 বছর বয়সে তাকে ভর্তি করা হয় ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। কোচ রাজকুমার শর্মা প্রথম দিনেই বুঝেছিলেন এই ছেলেটা সাধারণ নয়। কিন্তু প্রতিভা থাকলেই সব হয় না। বিরাট ছিল রাগী, জেদি, মাঝে মাঝে অহংকারী। আউট হলে ব্যাট ছুঁড়ে মারত, সতীর্থদের উপর চিৎকার করত। কোচ তাকে শাসন করতেন, কখনো মাঠ থেকে বের করে দিতেন, কিন্তু একটা জিনিস তিনি কখনো অস্বীকার করেননি: বিরাট পরিশ্রম করতে জানে। অন্যান্য অনুশীলন শেষ করে বাড়ি ফিরলেও সে আরও 1 ঘন্টা ব্যাটিং করত। স্কুল ক্রিকেট থেকে অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 দলে খেলার সময় বিরাটের নাম আলোচনায় আসে। 2006 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য সে নির্বাচিত হয়। ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় আঘাত আসে: বাবার মৃত্যু। অনেকেই ভেবেছিল ছেলেটা হয়তো ভেঙে পড়বে, কিন্তু বিরাট ভাঙেনি, বরং আরও শক্ত হয়েছে। সেই দিন রঞ্জি ট্রফির ম্যাচে তার খেলা আজও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আবেগঘন গল্পগুলোর একটি। 2008 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক করা হয় বিরাট কোহলিকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দল বিশ্বকাপ জেতে। অধিনায়ক হিসেবে বিরাট খুব বেশি রান না করলেও তার নেতৃত্ব চোখে পড়ার মতো ছিল। মাঠে আগ্রাসন, সিদ্ধান্তে সাহস আর দলের ওপর পূর্ণ বিশ্বাস। সেই বিশ্বকাপের পরই তার জীবন বদলে যায়। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে দলে নেয়। ভারতীয় জাতীয় দলে ডাক আসে খুব দ্রুত। 2008 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইতে অভিষেক। শুরুটা সহজ ছিল না। প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থতা, সমালোচনা, বাদ পড়ার ভয়। অনেকেই বলেছিল এই ছেলেটা শুধু আন্ডার-19 পর্যন্তই ভালো। কিন্তু বিরাট কোহলি হাল ছাড়ার মানুষ নয়। সে নিজের ফিটনেস, টেকনিক, মানসিকতা সবকিছু নতুন করে গড়ে তোলে। 2011 বিশ্বকাপের আগে বিরাট নিজেকে বদলে ফেলেছিল। অতিরিক্ত ওজন ঝরিয়ে, ডায়েট বদলে, জিমে ঘাম ঝরিয়ে সে তৈরি করেছিল নতুন এক শরীর। সেই বিশ্বকাপে সে খেলেছিল দায়িত্ব নিয়ে। ফাইনালে ভারতের জয়ের পর মাঠে দাঁড়িয়ে সচিন টেন্ডুলকারকে কাঁধে তুলে নেওয়ার মুহূর্তটি আজও ইতিহাস। সেদিন বিরাট বলেছিল, সে আমাদের জন্য খেলেছে এত বছর, আজ আমরা তার জন্য খেললাম। ধীরে ধীরে বিরাট হয়ে ওঠে দলের ভরসা। ওডিআই, টেস্ট, টি20 সব ফরম্যাটেই সে নিজেকে প্রমাণ করে। বিশেষ করে চেজ করার সময় তার চোখে যে ঠান্ডা আগুন দেখা যায়, সেটা আলাদা। মানুষ তাকে ডাকতে শুরু করে চেজ মাস্টার। 2014 সালের পর থেকে বিরাট কোহলি যেন এক নতুন রূপ নেয়। অধিনায়কত্বের দায়িত্ব আসে। MS ধোনির পরে ভারতীয় দলের নেতৃত্ব পাওয়া সহজ ছিল না। চাপ ছিল আকাশ ছোঁয়া। কিন্তু বিরাট দলকে ফিটনেসের নতুন সংস্কৃতিতে নিয়ে যায়। সে নিজে যা করে, দলকেও তা করতে বাধ্য করে। মাঠে সে কখনো শান্ত নয়, কিন্তু সেই আগ্রাসনের ভেতর লুকিয়ে থাকে জয়ের ক্ষুধা। ব্যক্তিগত জীবনেও বিরাট আলোচনায় থাকে। অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সম্পর্ক, বিবাহ, সন্তানের জন্ম সবকিছুই মিডিয়ার আলোয়। কিন্তু বিরাট ব্যক্তিগত জীবন আর পেশাগত ক্রিকেটকে আলাদা রাখতে জানে। সে জানে মাঠে নামলে নামের ওজন নেই, শুধু পারফরমেন্স আছে। 2020 থেকে 22 এই সময়টা বিরাট কোহলির জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। দীর্ঘ সময় কোনো সেঞ্চুরি নেই। সমালোচকরা আবার ফিরে আসে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, দলে জায়গা নিয়ে প্রশ্ন। অনেকেই বলেছিল বিরাট শেষ, কিন্তু এই মানুষটা শেষ হওয়ার জন্য তৈরি হয়নি। সে নিজেকে সময় দেয়, ক্রিকেট থেকে একটু দূরে যায়, মানসিকভাবে নিজেকে ঠিক করে।
2022 এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেই শতক শুধু একটি ইনিংস নয়, যেন নিজের সঙ্গে নিজের যুদ্ধ জেতার ঘোষণা। ব্যাট নামানোর সময় তার চোখে ছিল জল। সেই মুহূর্তে সবাই বুঝেছিল বিরাট কোহলি শুধু ফিরে আসেনি, সে আরও পরিণত হয়েছে। বিরাট কোহলি আজ শুধু একজন ক্রিকেটার নয়, সে একটি মানসিকতা, নিজের ওপর বিশ্বাস রাখার প্রতীক। ব্যর্থ হলে লুকিয়ে না পড়ে আরও জোরে ফিরে আসার নাম বিরাট কোহলি। সে দেখিয়েছে প্রতিভা শুরুটা দেয়, কিন্তু শীর্ষে পৌঁছায় চরিত্র। এই মানুষটা জানে কিভাবে ব্যথাকে শক্তিতে বদলাতে হয়। বাবার মৃত্যু, ফর্ম হারানো, নেতৃত্বের চাপ সবকিছু পেরিয়ে সে আজও দাঁড়িয়ে আছে। কোটি কোটি তরুণের কাছে সে প্রমাণ, সাধারণ ঘর থেকেও অসাধারণ হওয়া যায়। বিরাট কোহলির গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্প থামার জন্য নয়। যতদিন সে ব্যাট হাতে মাঠে নামবে, ততদিন এই আগুন জ্বলতেই থাকবে। আর একদিন যখন সে শেষবার ব্যাট নামাবে, তখনও ইতিহাস বলবে, সে শুধু রান করেনি, সে লড়তে শিখিয়েছে।